সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী যত নবী রাসূল এসেছেন সকলের জন্য নামাজকে ফরজ করে দিয়েছিলেন। তারা নিজেরা নামাজ আদায় করেছেন, সঙ্গে সঙ্গে নিজেদের পরিবার পরিজনকেও নামাজ পড়ার তাগিদ দিয়েছেন। যেমন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলছেন, وَكَانَ يَأْمُرُ أَهْلَهُ بِالصَّلَاةِ وَالزَّكَاةِ وَكَانَ عِندَ رَبِّهِ مَرْضِيًّا। আমার ইমানদার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, وَكَانَ يَأْمُرُ أَهْلَهُ بِالصَّلَاةِ وَالزَّكَاةِ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারের লোকদেরকে নামাজ এবং যাকাতের নির্দেশ প্রদান করতেন। এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার প্রভুর কাছে ছিল, তার পালনকর্তার কাছে ছিল অত্যন্ত পছন্দনীয়। বলি সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এমনি ভাবে হযরত মূসা আলাইহিস সালামকে নামাজ আদায় করার নির্দেশ প্রদান করে ঘোষণা করছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বলেন, হে মূসা, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, হে মূসা, আমি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো ইলাহ নাই। ফা'বুদনি, অতএব তুমি আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার শরণার্থে তুমি সালাত প্রতিষ্ঠা করো। এমনই ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে নামাজ আদায় করা সম্পর্কে ফরিয়াদ জানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের ভাষায় পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তা বলছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাম, হে আমার প্রতিপালক, আপনি আমাকে নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত করুন। অমিন যুররিয়াতি, এবং আমার সন্তান সন্ততিদের মধ্য থেকেও নামাজ কায়েমকারী বানিয়ে দিন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের এই দোয়াকে, আমাদের এই প্রার্থনাকে কবুল এবং মঞ্জুর করে নিন। বলে সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজে যেন নামাজ কায়েমকারী হন এবং সঙ্গে সঙ্গে নিজের সন্তান সন্ততিও যেন নামাজ কায়েমকারী হয়, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। সুবহানাল্লাহ। এমন দোয়া কি আমরা কখনো করেছি? করি নাই। আমরা যখন বিপদে পড়ি, যখন বালা মুসিবত এসে আমাদেরকে ধ্বংস করে ফেলে, তখন আমরা ইমাম সাহেবের কাছে গিয়ে বালা মুসিবত থেকে হেফাজতে থাকার জন্য দোয়ার আবেদন করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কখনো নামাজ পড়তে পারেন নাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে অসুবিধা হয়, নামাজ পড়তে পারি না, হুজুর আমার জন্য একটু দোয়া করেন হেদায়েতে, যেন আল্লাহ তাআলা আমাকে, আমার পরিবারকে, আমার আত্মীয় স্বজনকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেয়। এইরকম দোয়া আজ পর্যন্ত আমি আমার ইমামতি পেশায় যতদিন থেকে নিয়োজিত রয়েছি, আমি আমার ইমামতি পেশায় নিয়োজিত থাকা অবস্থায় কারো মুখ থেকে শুনি নাই, আমি কোন মুসল্লির মুখ থেকে শুনি নাই। শুধুমাত্র তারা যখন বিপদে পড়ছে তখন এসে বলছে, হুজুর অমুক বিপদের মধ্যে জর্জরিত হয়ে গেছি, অমুক বালা মুসিবতের মধ্যে জর্জরিত হয়ে গেছি, মেহেরবানি করে দোয়া করুন, কিছু তবারক নিয়ে এসেছি যাতে আমি বিপদ থেকে উদ্ধার হয়ে যাই। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি শিক্ষা দিতেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, তার উম্মতকে, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে শিক্ষা দিচ্ছে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ,
হে আমার প্রতিপালক, আপনি আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দিন। অমিন যুররিয়াতি, আমার সন্তান সন্ততিদের মধ্যে থেকেও নামাজ কায়েমকারী বানিয়ে দিন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, শুধু এতটুকুই দোয়া করছেন এমন নয়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে আবেদন করছেন, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আল্লাহ, আপনি আমার এই প্রার্থনাকে, আমার এই ফরিয়াদকে আপনি কবুল করে নিন, মঞ্জুর করে নিন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, অনুরূপভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নামাজ আদায়ের নির্দেশ প্রদান করে বলছেন, وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের তাগিদ করুন, তাগিদ দিন। ওয়াসবির আলাইহা, নিজে ওই নামাজের উপর অবিচল থাকুন। লা নাসআলুকা রিজকা, হে নবী, আমি আপনার কাছে রিজিক চাই না, আপনার কাছে খাবার চাই না। নাহনু নারযুকুক, রিজিক তো আমি আপনাকে দেই। কথা বলে, রিজিক কে দেয়? আল্লাহ দেয়। রিজিক কি আমার পেশা দেয়? রিজিক আমাকে চাকরি দেয়? আমার রিজিক কে দেয়? আল্লাহ দেয়। আল্লাহ তাআলা বলছেন, লা নাসআলুকা রিজকা, হে নবী, আমি আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুক, রিজিক তো আমি আপনাকে দিয়ে থাকি। বলি সুবহানাল্লাহ।